দেড় যুগ আগেও যে ফুটবলের যে উন্মাদনা আমরা দেখেছি মাঠে ঘাটে, এখন বিশ্বখ্যাত খেলোয়াড় হামজা যেভাবে বাংলাদেশকে এগিয়ে দিচ্ছে। সুপ্রিয় দর্শক, সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার একটি জনপ্রিয় স্পোর্টস আইটেমের শোরুম সারপ্রাইজ ইন্টারন্যাশনালে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন, এই দোকানটিতে আসতে হলে কিন্তু আপনাকে রামগঞ্জ থানার সামনে আসতে হবে। রামগঞ্জ থানার সামনে জনতা ইউনিটি টাওয়ারের নিচতলায় আসলেই আপনারা শোরুমটি পেয়ে যাবেন সারপ্রাইজ ইন্টারন্যাশনাল নামে। তাছাড়া আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, যিনি বসে আছেন, তিনি কিন্তু আমাদের মাহমুদ ফারুক ভাই, একজন সাংবাদিক, একজন ক্রীড়ামোদী, তাছাড়াও একজন সামাজিক ব্যক্তিত্ব বলা যেতে পারে, একজন সমাজ হিতৈষী। এছাড়া রামগঞ্জ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশের ফুটবল জাগরণ নিয়ে আমরা কথা বলবো। রামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, রামগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা এবং রামগঞ্জ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মাহমুদ ফারুক ভাইয়ের সাথে। ভাই, সারা বাংলাদেশে ফুটবল নিয়ে যে উন্মাদনা, তার রেশ কতটুকু রামগঞ্জে পড়েছে? রামগঞ্জে ফুটবলের জাগরণটা কি হয়েছে নাকি? নতুন যে ক্রেজ এখন বলা চলে যে বাংলাদেশের ফুটবল ক্রেজ অনেক বেশি উন্মাদনায়, বিশেষ করে গত 2 দিন আগে যে খেলাটি হয়েছিল এবং আমাদের বিশ্বখ্যাত খেলোয়াড় হামজা যেভাবে বাংলাদেশকে এগিয়ে দিচ্ছে, আমরা ধারণা করছি যে খুব অল্প সময়ে আমরা দেখতে পাবো সেই বাংলাদেশের ফুটবলের সুদিন। তো আমরা যে আজ থেকে প্রায় 15, 16, 17, 18 দেড় যুগ আগেও যে ফুটবলের যে উন্মাদনা আমরা দেখেছি মাঠে ঘাটে, এখনও কিন্তু একেবারে সেম অবস্থা। তো ইতিমধ্যে আপনি জানেন যে রামগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন এলাকায় যে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে এবং অনেক বড় বড় টুর্নামেন্ট হচ্ছে। আমাদের নেতৃবৃন্দ সেই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন, ওনারা নিজেরাও যাচ্ছেন, উৎসাহিত করছেন। উপজেলা প্রশাসন, রামগঞ্জ থানা পুলিশ এবং বিএনপি জামাতের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, তারাও অনেকভাবেই উৎসাহিত করছেন যে খেলোয়াড়দেরকে, এবং যারা টুর্নামেন্ট দিচ্ছে তাদেরকেও ফিনান্সিয়ালও সাপোর্ট দিচ্ছেন। তো আমরা জানি যে শেষ পর্যন্ত আজকেও আমরা যে আমাদের এই সারপ্রাইজ স্পোর্টস থেকে অনেকেই আগামীকালকে পরশু এবং তার পরের দিন বিভিন্ন স্কুল পর্যায়ে যে সকল অ্যালামনাই অ্যাসোসিয়েশন রয়েছে, তারাও এই ফুটবল টুর্নামেন্টে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছেন। এবং ফুটবল টুর্নামেন্টে যে সকল টুর্নামেন্ট হচ্ছে, সেই টুর্নামেন্টে এখন নতুন ধরনের, বিশেষ করে আবারও বলছি যে বাংলাদেশ যে এই গত 2 দিন আগে যে খেলাটি অনুষ্ঠিত হয়েছে, সেই খেলার মধ্য দিয়ে আবারও বাংলাদেশ সেই চিরচেনা যে ফুটবল মানে বাঘে মহিষে লড়াই, সে ধরনের শব্দে আবারও ভেসে উঠবে মাঠ ঘাট প্রান্তর। ধন্যবাদ সকলকে।